এই সরকার আসার পরে প্রথম আওয়াজ ছিল তারা নিয়মিত হিসাব দিবে, এবং এরা কেউ হিসাব দেয়নি। এরা দামি দামি জুতা পরে, নাইকি ব্র্যান্ডের জুতা পরে, দামি টি শার্ট পরে, গুচি ব্র্যান্ডের ব্যাগ নিয়ে ঘোরে। এদের শুটের দাম 1 লাখ 1.5 লাখ টাকা, এবং এই মিলে জনগণ তো এটা খোঁজে যে আমরা একসাথে লড়াই করলাম, সেই লড়াইয়ে একটা ছেলে লেগুনার সামনে দাঁড়ায় লেগুনা ড্রাইভার হওয়ার স্বপ্ন দেখে। সে উপদেষ্টা হয়ে 30,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দামের ড্রেস কোড পরে, এবং তার হাতে 2 লাখ টাকা দামের মোবাইল, এবং সে বলে প্রথম মাসের বেতন সে বন্যা কবলিত মানুষকে দেবে। সেটা সেই মাসেই আবার সে আপনার হলো 2 লাখ টাকা দামের ফোনও কিনে। তাহলে এই যে অসামঞ্জস্যগুলো, এইটা নেপালের ওই নেপ্পু বয়গুলোর মতো। এরা আইন লঙ্ঘন করছে, সামাজিক চুক্তি ভঙ্গ করছে, এরা এদেরকে জেলে নিতে হবে, কারণ এরা চুক্তি ভঙ্গ করছে। এটা খুবই একটা বাজে দৃষ্টান্ত এবং ইতিহাস তৈরি হবে যে বৈষম্য মুক্ত করার একটা লড়াইয়ের পরে আপনার সরকারে এমন কিছু ছেলে পেলে আসলো যারা সরকারের অংশ হলো 14-15 মাস বা 16 মাস, তারা হলো ক্ষমতাকে এনজয় করলো। এরপরে তার আগে নির্বাচনে অংশগ্রহণ করলো, যেটা কিনা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা সব সময়ের জন্য যে বৈষম্যহীন লড়াইয়ের ছেলেপেলেগুলো এইভাবে বৈষম্য করেছে। আমরা সব সময় বলেছি যে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি বললেন এইভাবে যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে অথবা তত্ত্বাবধায়কের শেপ দিতে হবে। আমি বললি, আমার কথা হলো এই সরকার অবশ্যই এখনো তত্ত্বাবধায়কের শেপে আছে। তত্ত্বাবধায়কের শেপে যে নাই, তাকে তাকে শুধু সে তো সামাজিক চুক্তি ভঙ্গ করছে, তাই না? হুম। সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি ভঙ্গ করছে। এবং এই সরকারের থেকে কেউ যদি কোনো রাজনৈতিক দলকে বেনিফিট দেয়, সেও সেই চুক্তিটা ভঙ্গ করেছে। কোনো একটা উপদেষ্টা দেখেন গঠনের সময় বড় একটা বৈষম্য করে ফেলেছে। একটা বিভাগ থেকে 13টা উপদেষ্টা, 14টা উপদেষ্টা, এবং একটা জেলা থেকে 7টা উপদেষ্টা। তাহলে ওই উপদেষ্টাদের নিজস্ব চাহিদা আছে, তাদের নিজস্ব আপনার হলো সামাজিক এরিয়া আছে, রাজনৈতিক এরিয়া আছে, তাদের আলাদা প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী একনেকে বিল পাস হয়, সেই বিল অনুযায়ী তাদের এলাকায় ডেভেলপমেন্ট হয়। এখন গাইবান্ধা, শেরপুর, জামালপুর, নীলফামারী, কুড়িগ্রাম, তারপরে খুলনা, অথবা পিরোজপুর, অথবা বিভিন্ন দক্ষিণাঞ্চলের অন্য কোনো দক্ষিণ জেলা। অঞ্চলের মানুষগুলো, উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, এই সিলেট অঞ্চলের মানুষগুলো, তারা কিন্তু দেখে যে এত বড় বড় বিল পাস হচ্ছে, কিন্তু আমাদের এলাকায় একটা মানে একটা তারা জেলায়, একটা উপজেলায় দেখতেছে 400 কোটি টাকা, 300 কোটি টাকা মানে একটাকে বিল পাস হচ্ছে। অথচ তাদের উপজেলায় দেখতেছে সে 12 কোটি টাকা, 18 কোটি টাকা বিল পাস হচ্ছে। জনগণের মধ্যে একটা প্রতারণার মানে অনুধাবন হয় যে তারা মনে হয় প্রতারিত হচ্ছে। মানে আবারও বৈষম্যের শিকার হ্যাঁ, হচ্ছে। এবং সেটা বৈষম্যহীন একটা সরকার ব্যবস্থাপনায়। সেইটাই একটা পরীক্ষা, যাদের হাতে আমরা তাদেরকে দরবেশ মনে করে আমরা দিলাম, তারা যে আসলে দরবেশ না, এবং তারা যে নেপোটিজম করে, এবং তারা যে মানুষের প্রতি বৈষম্য করে, এটাই একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। না, সেক্ষেত্রে আজকের যে উদ্বেগের তো তাহলে যথার্থতাই আছে অবশ্যই। একই সাথে বলা হচ্ছে যে দলীয় লোকজন সরানো, এই আমি দলীয় আমি লোকগুলো বলছি, কাদেরকে মিন করা হচ্ছে? শুনেন, এখানে দলীয় লোকজন মানে কোন সরানো, দলীয় লোকজন সরানো? হ্যাঁ, খুব ক্লিয়ারলি এটা তো বাংলাদেশের মানুষকে আর বোঝানোর দরকার নাই যে এনসিপির ছেলে পেলে, যতই এনসিপির ছেলে পেলে বলুক যে আসিফ তাদের উপদেষ্টা না, মাহফুজ আলম তাদের উপদেষ্টা না, কিন্তু চুপি চুপি তো কফি হাউসে গিয়ে কফি খায়। ওখানে গিয়ে শুধু কফি খায় না, অন্য কিছু প্ল্যান পরিকল্পনা হয়, রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনাও হয়। তো এগুলো তো আছে, আমরা ফেস করছি। এটা খুব বাজে হলো, সেটাই আমরা বলছি যে রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হচ্ছে। বলতে পারে যে তোমরা পদত্যাগ করো, আমি এদেরকে পদত্যাগ করতে দিতে চাই না। আমার, এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই না, আবার এদেরকে রাখতেও চাই না, কারণ তাহলে এরা 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 আইন লঙ্ঘন করছে, সামাজিক চুক্তি ভঙ্গ করছে এরা। তাহলে কি চান বেসিক্যালি, এদের সাথে কি আচরণ মানে মানে এদেরকে প্রত্যাশা করেন, কি এদেরকে আচরণ? বনবাসে পাঠাতে হবে, এবং বনবাসে পাঠাতে হবে, নির্বাচনও করতে পারবে না, এবং এদের অর্থনৈতিক হিসাব নিতে হবে। এই সরকার আসার পরে প্রথম আওয়াজ ছিল তারা নিয়মিত হিসাব দিবে, এবং এরা কেউ হিসাব দেয়নি। এরা দামি দামি জুতা পরে, নাইকি ব্র্যান্ডের জুতা পরে, দামি টি শার্ট পরে, গুচি ব্র্যান্ডের ব্যাগ নিয়ে ঘোরে। এদের শুটের দাম 1 লাখ 1.5 লাখ টাকা, এবং এই মিলে জনগণ তো এটা খোঁজে যে আমরা একসাথে লড়াই করলাম, সেই লড়াইয়ে একটা ছেলে লেগুনার সামনে দাঁড়ায়
লেগুনা ড্রাইভার হওয়ার স্বপ্ন দেখে, সে উপদেষ্টা হয়ে 30,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দামের ড্রেস কোট পরে এবং তার হাতে 2 লাখ টাকা দামের মোবাইল, এবং সে বলে প্রথম মাসের বেতন সে বন্যা কবলিত মানুষকে দেবে, সেটা সেই মাসেই আবার সে আপনার হলো 2 লাখ টাকা দামের ফোনও কিনে। তাহলে এই যে অসামঞ্জস্যগুলো, এইটা নেপালের ওই নেপ্পু বয়গুলোর মতো। নেপ্পু বয়দের ক্যারেক্টারগুলো ছিল, ওরা মন্ত্রী এমপিদের ছেলে, ওরা ব্র্যান্ড ফ্রিক, বিভিন্ন ব্র্যান্ডের জিনিসগুলো পরে, এবং জনগণ খেপলো কেন যে এই মন্ত্রী এমপির ছেলেরা এরকম ব্র্যান্ড ফ্রিক, আমাদের কষ্ট দেয়, আমাদের খেতে কষ্ট হয়, কিন্তু এরা ব্র্যান্ড নিয়ে আমাদের চোখের সামনে এরকম করে ব্র্যান্ডের ভাব দেখায়। ঠিক আছে, আমার তাদের সঙ্গে এবং এই আমাদের ছাত্র উপদেষ্টার সঙ্গে আমি আলাদা কোনো পার্থক্য দেখছি না। কিন্তু একই সাথে তো আপনি যেটা বলছিলেন যে এখান থেকে পদত্যাগ করে এসে নতুন ভাবে নির্বাচন করে, এটা কেউ সাপোর্ট করে না। সেক্ষেত্রে কিছুদিন আগে তো নাহিদ ইসলাম এনসিপি যে এদেরকে প্রধান, জেলে নিতে হবে। আমি বনবাস বলে ভুল করছি, এদেরকে জেলে নিতে হবে, কারণ এরা চুক্তি ভঙ্গ করছে। কেন চুক্তি ভঙ্গ করছে? এরা একটা তত্ত্বাবধায়ক সরকারের যে রূপ ছিল, আমাদের বছরের পরে বছর, আমাদের যুগব্যাপী আপনার অর্ধশত বছর ধরে যে যে সংস্কৃতি, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনৈতিক হয় না এবং তারা রাজনৈতিক ক্যারেক্টার পরিত্যাগ করে, তারা লোভ করে না, এবং তারা এবং দেখেন মাত্র 3 মাসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসে ম্যাজিক দেখায়। 3 মাসে এমন প্রশান্তি দেয় জনগণকে যে মানুষ 3 বছর না 10 বছর ধরে মনে রাখে। এই বাংলাদেশের মানুষ, ওই ফখরুদ্দিন মইনুদ্দিন যত খারাপ হোক, বিভিন্ন দোষ আছে, অনেক কিছু আছে, রাজনৈতিকভাবে ভ্যান্ডালাইজ করেছে, কিন্তু তারা অন্তত সন্ত্রাসীদের ধরে ধরে ওই যে ট্রাকে ঢিল মারছে, মানুষ দেখছে তো এগুলো। এবং ওই লুটপাটকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, তারা কিন্তু খুব আতঙ্কে ছিল, এবং মানুষ নির্ঘুম, মানে মানুষ হলো নিশ্চিন্তে ঘুমাইছে। সেই ঘুমটা এই ডক্টর ইউনূস স্যার দিতে পারে নাই। সেই 3 মাসের পরিবর্তে আপনার হলো 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 14 মাস, মানে এতগুলো দিন সময় ছিল, মানুষের মধ্যে সে শান্তি দিতে পারে নাই। মানুষ আতঙ্কে থাকে, মবে আতঙ্কে থাকে। হলিউডের সিনেমায় দেখেন না, জম্বিগুলো কি করে, হাউমাউ খাউমাউ করে আগায় আসে, আর এই মবগুলো দেখলে মনে হয় যে এরকম হাউমাউ করে আগায় আসতেছে মানুষের দিকে, যে মানুষকে এরা কামড়ায় খাবে, গলায় পাড়া দিয়ে টাকা নেবে। এই একটা বন্দোবস্ত আমাদের এই গণ অভ্যুত্থানের স্পিরিট এটা ছিল না, যে আমরা মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেব। আজকে একটা প্রবাসীর ভাই আসছে, সে 22 জুলাই দেশ ছেড়ে চলে গেছে, এবং সে এরপরে দেশে আসেনি। তাকে 4 আগস্টের একটা হত্যা মামলায় ঢুকিয়েছে। 4 আগস্ট সে মালয়েশিয়া যদি থাকে, তার যদি অ্যারাইভাল অন অ্যারাইভাল মানে ডিপার্চার যদি নোটিশ থাকে পাসপোর্টে, তাহলে ওই ব্যক্তিরা 4 আগস্টে হত্যা করলো কিভাবে? এরকম অসংখ্য মামলা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। আমাদের গণ অভ্যুত্থান কি মানুষকে কষ্ট দেওয়ার প্রতিশ্রুতি ছিল, না মানুষকে কষ্ট থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি ছিল? সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারি নাই।